قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহর জন্য একমাত্র হজ করে ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক যে হজের মধ্যে এরকম কোন অশ্লীল কাজ করে নাই, অশ্লীল কথাবার্তা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই, সুযোগ এসে বাইতুল্লাহ জিয়ারত করেছে, সুন্দরভাবে হজের সমস্ত আরকানগুলো পালন করেছে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো ওই কোন একটা নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে আসে ওই নবজাতক শিশু যেরকম গুনাহ মুক্ত থাকে, কোনো গুনাহ থাকে না, ওই বাইতুল্লাহ জিয়ারতকারী ওই হাজিটা যখন বাইতুল্লাহকে জিয়ারত করে ফিরে আসবে আল্লাহর রাসূল ঘোষণা হলো ওয়ালাদাতহু উম্মুহ সে নবজাতক শিশুর মতো এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ জিয়ারত করে আসলে ওই ব্যক্তি একেবারে মাসুম হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়ে যায়? মাসুম হয়ে যায়। হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত তিনি বলেন আন ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أما علمت يا عمر أن الإسلام يهدم ما قبله وأن الهجرة يهدم ما قبله وأن الحج يهدم ما قبله হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন হে ওমর তুমি কি জানো কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সেটা 80 বছরের যদি একটা মুনাফিক হয়ে থাকে, কোন কাফের যদি 80 বছর পরে একবার যদি এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে সে 80 বছর পর্যন্ত যত রকম গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। ওয়া আন্নাল হিজরাতা ইয়াহদিমু মা ক্বাবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে যত রকম সাহাবী, যত রকম কাফের, যত রকম মুনাফিক মক্কা থেকে আবার হিজরত করে রাসূলের কাছে মদিনাতে গেছে, ওই সমস্ত হিজরতের কারণে আল্লাহ রাসূলের ঘোষণা হলো তার আগের জীবনের সমস্ত গুনাহগুলো maaf হয়ে যাবে। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলা আল্লাহ রাসূলের ঘোষণা হলো কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজ করে, ওই ব্যক্তির হজ করার মাধ্যমে তার জীবনের আগের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে তিন জিনিসের দ্বারা জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যায়। এক নম্বর ইসলাম গ্রহণের মাধ্যমে, দুই নম্বরের হিজরতের মাধ্যমে। হিজরত তো আর যেহেতু নাই, ফাতে মক্কার পরে আর হিজরতের কোনো বিধান নাই, তাহলে এখন কি আছে ইসলামের